আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমাদের কিন্তু জেএলসি থেকে যে লটটা আসার কথা ছিল, মানে মিসিং হয়েছিল, তো সেটা কিন্তু চলে আসছে। তো দুইটা কার্টনে, তো একটা কার্টন আমরা খুলবো আজকে, তো আরেকটা কার্টনে আছে, তো এইটা আমরা হচ্ছে খুলবো, আনবক্সিং করবো আর কি। তো একটা খুললেই বোঝা যাবে আসলে বাকিটার কি অবস্থা। তো এই কারণটাতে কিন্তু আবার আহ একটা অ্যাক্সিডেন্টলি আর কি ওনারা বলছে যে হয়তো কোনো কিছুর গোতা লেগে ছিঁড়ে গেছে, তো কুরিয়ার থেকে। তো এখন হচ্ছে চেক করব সব ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, এটা কিন্তু অনেক দিন, প্রায় অনেক দিন লেট হয়ে গেছে। এর আগে একটু ঝামেলা ছিল, তো এটা আমি একটু খুলে দেখি কি অবস্থা। তো লোকজন সব বাইরে আছে, এখন কিন্তু আমি একাই, এটা একটু আনবক্সিংটা করি। তো এই হচ্ছে পিসিবিটা, ঠিক আছে আপনার। আমাদের প্রায় এলোডে 400 পিসের মতো পিসিবি আসছে। হ্যাঁ, 400 পিস আর কি, ফুল 400 পিস, এক কার্টনে করে 200 করে। তো এক এক কার্টনে হচ্ছে আমাদের 200 পিস করে। তো মেবি একটার মধ্যে মনে হয় যে 25টা করে হইতে পারে। তো আমি দেখবো যে যদি এইটা ঠিক থাকে তাহলে আরেকটাও ঠিক থাকবে। তো আমরা একটু বের করে দেখি যে আসলে কি অবস্থা। তো প্যাকিং গুলা কিন্তু এইভাবেই আসে জেএলসি থেকে। তো কোনো প্রকার ইনজিওর্ড হয়েছে কিনা, মনে হয় না যে হয়েছে আসলে। ওনারা ককশিট দিয়ে দিছে, সেই সাথে হচ্ছে প্যাকিংটাও একটু সুন্দর করে করে দিছে, সুযোগ নেই। তারপরও আমরা একটু দেখবো যে কি অবস্থা। তো আমরা একটা একটা করে নামাই। 2, 3, 4, 4 25 100, আর এখানে 4টা। না, আসলে ঝামেলা নাই, ঠিকই আছে কিন্তু আলহামদুলিল্লাহ। তো আমাদের তো অনেকদিন লেট হয়েছে আর কি। অনেকদিন আগে কিন্তু আপডেট দিছিলাম, লাস্ট হচ্ছে এটার স্যাম্পলটা যখন ফাইনাল হয়ে গেছিল। তো তেমন ভুল ছিল না। তো শুধু হচ্ছে আমাদের এখানে একটু প্রবলেম ছিল আগের পিসিবিটাতে, মসফেটের ছিদ্রগুলো একটু টাইট হয়ে গেছিল। তো এখন কিন্তু এগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আর তাছাড়া ডিজাইন তো আপনারা দেখছেনই, আমরা চেক করে কিন্তু 5 পিসি মাল কিন্তু আমরা সেল করে দিছি আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম নেই, চলতেছে। তো যাই হোক, এজন্যই আবার মূলত সেম ডিজাইনটাই নিয়ে আসছি। তো এরপরে আমাদের কিন্তু আহ আরো কিছু পিসিবি আসবে, আমরা সেগুলো আপনাদেরকে আপডেট দিয়ে দিব। তো এখন একটা খুলবো, বাকিগুলা পরে রাখি। আমি হচ্ছে একটা খুলে তারপর চেক করব। তো আমরা একটা কার্টন খুলি, এই যে পিসিবিটা খুলে দেখাই আপনাদেরকে। তো একা তো, লোকজন বাইরে আছে, তা আমি একটু কেটে তারপরে আপনাদেরকে দেখাই কি অবস্থা। তো একটা পিসিবি কিন্তু বের করলাম, কি বলবো, এক কথায় অস্থির, একবারে অসাধারণ কিন্তু। তো জেলসির আসলে আপনারা এর আগে পরে দেখছেন, তো জেলসির মালের কিন্তু খুবই ফিনিশিং। তো এবার মনে হচ্ছে স্কিনটা একটু গাঢ় হয়েছে, আর রঙের কালার, ব্যাক সাইড যদি দেখাই, একেবারে মানে দারুণ ফিনিশিং আর কি। তো জেলসি আসলে অস্থির পিসিবি, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আরো একটা পিসিবি করি, না খারাপ না আসলে। জেলসির কাজ একেবারে বললে ভুল হবে, মোটামুটি অনেক সুন্দর কিন্তু করা। তো প্রতিটা পিসিবি ওনাদের কিন্তু কাজের ফিনিশিং দারুণ ভাবে করা। তো ইনশাল্লাহ আহ আমাদের নেক্সটে কিন্তু আরো কয়েকটা ডিজাইন আসবে, যেগুলো হচ্ছে আপনার হচ্ছে সিঙ্গেল স্টেপ, যেটা সিঙ্গেল আগের এটা ওইটাকে কিন্তু আমরা আপডেট করে গোছগাছ করে সোলার সিস্টেম রেখে আমরা ডিজাইনটা করতেছি। খুব শীঘ্রই ওগুলো চলে আসবে। ডিজাইন ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু হচ্ছে আপনার স্যাম্পল আসলে তারপরে ফাইনালি চলে আসবে। তবে মাল কমপ্লিট হয়ে গেছে অনেক গোছগাছ করে, যাতে মালগুলো থেকে ভালো ফিডব্যাক আসে, তো ওইভাবে কিন্তু করা হচ্ছে।
তো এখানে কিন্তু বিডি স্টার নামটা দেওয়া আছে, সানকোটাও আমি নতুন ভাবে অ্যাড করে দিছি, যেহেতু সানকো আমরা একটা অনুমোদন হয়েছে। তো কার্যক্রম শুরু করছি, যেহেতু সানকোট আমরা নেক্সটে রাখার প্ল্যান করতেছি, যে সানকো নামে আমরা সমস্ত মালগুলা করব। বিডি স্টার নামটা থাকবে আমাদের, তবে ওইটাতে আমরা প্রোডাক্টটা কম করব। তো যাই হোক, আমাদের এই মালগুলো চলে আসছে, যারা জিএলসির জন্য অপেক্ষায় ছিলেন। তো অনেক দিন কিন্তু লেট হয়েছে, আমাদের লেট হয়ে গেছে। তো যাই হোক, যাদের লাগবে তারা বলবেন, আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে দিতে পারবো। এখন জিএলসি যেহেতু চলে আসছে, তো এরপরে আমাদের ওয়ান স্টেপ যেগুলো, যারা হচ্ছে সিঙ্গেল স্টেপে নিতে চান, তারা সিঙ্গেল স্টেপের জন্য আরো কিছুদিন সময় লাগবে আমাদের। তবে এটা হচ্ছে 4 স্টেপ যেটাকে বলে, ওই মালটাই কিন্তু এটা। তো ডিজাইনটাকে কিন্তু কিন্তু খুব গোছগাছ করে করা হয়েছে। তো যতটুকু সম্ভব আসলে আমরা ওই কি বলে, ডিজাইনে আমাদের তেমন ইরোর পাবেন না। ব্যাক সাইড থেকে দেখেন আমাদের ডিজাইন গুলোতে কোনো ইরোর আছে কিনা। তো আশা করি ডিজাইনের তো এমন কোনো ইরোর নাই, এটা অনেক চিন্তা ভাবনা করে তারপরে লাইনে যাতে কোনো ইরোর না থাকে, ডিজাইনে যাতে কোনো ইরোর না থাকে, ওইভাবেই কিন্তু কাজগুলো করা হয়েছে। তো যাই হোক, অনেকে আবার অনেক সময় আমাদেরকে বলেন 2টা একটা পিসিবি দিয়ে নাকি আমরা অনেক করে ফেলি। আসলে না, আমি একটা প্রোডাক্ট আনছি, আমার প্রোডাক্ট তো আমি অবশ্যই কাস্টমারের জন্য দেখাবো যে আমাদের প্রোডাক্ট গুলো কেমন হয়েছে। কাস্টমারের ফিডব্যাক কিন্তু আমরা নিব। তবে আমরা একটা দুইটা প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেটা কিন্তু ভুল ধারণা। আমরা কিন্তু এই যে এখন জেলসির কিন্তু আমাদের আরো কিছু পিসিবি চলে আসবে, 4টা 5টা ডিজাইন নিয়ে আমরা কাজ করতেছি। তবে এইখানে হচ্ছে যে আমার যা কোয়ান্টিটি দরকার, এই যে দেখেন আমি 400 পিস আনছি, আমার যদি 11,000 পিস লাগতো তাহলে আমি 1000 আনতাম। এখন আমার লাগবে হচ্ছে 200 পিস 300 পিস, আমি তো আর 1000 অর্ডার দিতে যাবো না, কারণ আমি তো আর পিসিবি সেল করতেছি না। আমি যদি পিসিবি সেল করতাম সেক্ষেত্রে আমার কিন্তু হিউজ কোয়ান্টিটি লাগতো। কি বলে, 600টা কখনো 6,000 হয়ে যেত, 500টা 5,000 হয়ে যেত, 1,000-এরটা 10,000 হয়ে যেত তখন। তো যাই হোক, 10,000-এরটা 10, সরি, 10,000-এরটা 1 লাখ হয়ে যেত। তো যাই হোক, যেহেতু আমরা নিজেরাই এই পিসিবি গুলা বাইরে সেল করি না, মানে নিজেদের প্রোডাকশনের জন্য রাখছি, তো এই জন্য আমাদের কম লাগবে, এটাই কিন্তু স্বাভাবিক। মানে আমরা যা আইপিএস করি ওই অনুপাতেই কিন্তু আমরা অর্ডার করি। এখন আমাদের কোয়ান্টিটি কম হওয়াটাই কিন্তু স্বাভাবিক। তো এই এজন্য আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার কিন্তু কোনো কারণ নাই। আপনার যাদের বেশি লাগবে অবশ্যই আপনারা বেশি আনবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনারা প্রোডাক্ট গুলো আনবেন, তাতে কোনো আমার কোনো ই নেই। তবে আমরা প্রোডাক্ট গুলো আনছি, এটা কিন্তু অবশ্যই কাস্টমারকে আমরা দেখাবো, কাস্টমার থেকে ফিডব্যাক নিব যে কেমন হইলো, আপনারা কি মনে করতেছেন ডিজাইনটার ব্যাপারে। ওকে, এটাই ছিল মূলত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।